হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই মাসেরই 8th নভেম্বর, মানে এই মাসের সেকেন্ড স্যাটারডের ভিডিও। আর তোমরা তো সকলেই জানো সেকেন্ড স্যাটারডে আমার অফিস ছুটি থাকে। আর অফিস যদি কোনোদিন আমার ছুটি থাকে, কাছাকাছি হোক বা দূরে কোথাও, আমি সবসময় ঘুরতে চলে যাই। তোমরা তো আমার আগের একটা ভিডিওতে দেখিয়ে নিয়েছো, আমি আর পাপিয়া চলে গেছিলাম মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে দেখলাম এক জায়গায় ঝালমুড়ি বিক্রি হচ্ছে। আর ঝালমুড়িটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে পাপিয়া আর আমার দুজনেরই খেতে ইচ্ছা করলো। তাই প্রথমে আমরা নিয়ে নিয়েছি মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে একটা ঝালমুড়ি, ওই 10 টাকা বা 20 টাকা দাম নিয়েছিল। মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে অনেক হাঁকডাক পাচ্ছিলাম, হাজারদুয়ারি 10 টাকা, হাজারদুয়ারি 10 টাকা এইভাবে। আমরা প্রথমে ভেবেছিলাম টোটো করেই পুরো মুর্শিদাবাদটা ঘুরবো, যাতে আমাদের টাইমটা একটু সেভ হয়। কিন্তু তারপরে ভাবলাম একবার যখন মুর্শিদাবাদ এসেছি আবার কবে আসতে পারবো তার নেই ঠিক। ঘোড়ার গাড়িতে ঘোরাই বেস্ট হবে, হয়তো একটু টাইম বেশি লাগবে কিন্তু ঘুরে মজা পাওয়া যাবে বা অ্যাডভেঞ্চার ফিল হবে। তাই আমরা ঘোড়ার গাড়ি যেখান থেকে ছাড়ে সেখানে চলে এসেছিলাম ওদের থেকে ডিটেলস জানার জন্য। নবাব মির্জাফরের বাড়ি গেট, যেখানে নবাবকে মারা হয়েছে গুলবাগ। নবাব মির্জাফর তার বংশধরের 1100 মাজার। নবাব মুর্শিদ কুলি খার মেয়ে আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর। এই টোটাল জায়গাগুলো দেখতে পাবেন। তাহলে কি বলেন তো, ওনাদের সাথে ডিটেলসে কথা বলার পর জানতে পারি এখানে টোটালি 7খানা মতো সাইট সিন আছে, যেখানে আমরা গিয়ে ঘুরতে পারবো বা দেখতে পারবো। আর এই 7খানা সাইট সিন ঘুরতে আমাদের খরচা পড়বে 650 টাকা। কিন্তু অত টাকা বাজেট আমাদের ছিল না, তাই পাপিয়া গিয়ে প্রথমে বার্গেনিং করে করে অবশেষে 350 টাকায় আমরা গেছিলাম ঘুরতে। এর আগে দীঘাতে গিয়ে দীঘার পিঠে আমি বসেছিলাম, তবে সেটা শুধুমাত্র ছবি তোলার জন্য। দীঘার পিঠে বসে ঘোরার সাহস আমার হয়নি। আর এই এত বছর পর, আর বলতে পারো জীবনে প্রথমবার ঘোড়ার গাড়ি করে মুর্শিদাবাদ ঘুরে দেখছি। ভীষণই অ্যাডভেঞ্চারাস লাগছিল এইভাবে ঘোড়ার গাড়িতে করে ঘুরতে। তবে খুব খারাপ লাগছিল যখন দেখছিলাম ঘোড়াটা যেতে চাইছে না, অথচ ঘোড়াটাকে মেরে ধরে সেইভাবে ঘোড়াটাকে চালানো হচ্ছে। সেই জিনিসটা দেখে আসলে আমার আর পাপিয়া দুজনেরই খুব খারাপ লাগছিল। আর পুরো গ্রামের রাস্তার ওপর থেকে যখন ঘোড়াটা ছুটে যাচ্ছিল, চারিদিকে গাছপালা, বেশ ভালোই লাগছিল। আর যে ঘোড়াটা চালাচ্ছিল তিনি কিন্তু আমাদেরকে বেশ ভালোভাবে গাইড করছিল, কোনটা কোন জায়গা, কোথায় কি রয়েছে, মানে মুর্শিদাবাদ সম্পর্কে অনেক আমাদেরকে জানাচ্ছিল। টেস্টি টেস্টি ঝালমুড়ি খেতে খেতে আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 30 মিনিট ঘোড়ার পিঠে করে ঘোরার পর আমরা অবশেষে পৌঁছেছিলাম মুর্শিদাবাদেরই কাঠগোলা রাজবাড়িতে বা কাঠগোলা বাগানে। আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, তোমরা যারা নামটা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেখানে নামার পর দেখছি একটা মাঠের মধ্যে শুধু ঘোড়ার গাড়ি চারিদিকে ছড়ানো ছিটানো, মানে প্রচুর ঘোড়ার গাড়ি ছিল। আর এই কাঠগোলা বাগানটার ভেতরে আমরা ঢুকিনি, ঢুকতে গেলে হয়তো সম্ভবত টিকিট লাগে, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা এর ভেতরে প্রবেশ করিনি। ঘোড়ার পায়ের নিচে জানো তো কিছু একটা খুর জাতীয় লাগানো থাকে। আমাদের ঘোড়াটা যিনি চালাচ্ছিলেন তিনি দেখলাম অন্য আরেকজনের হেল্প নিয়ে সেই ঘোড়ার পা থেকে খুরটা খুলে নতুন একটা খুর লাগাচ্ছিল। সেই জন্যই এই কাঠগোলা বাগানের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের ঘোড়ার গাড়িটা। আর সেই সুযোগেই আমি ঘোড়া থেকে নেমে এই কাঠগোলা প্যালেস বা কাঠগোলা বাগান যেটাই বলো, সেটার একটা সুন্দর ছবি আর ভিডিও করে নিয়ে এসেছি। আর চারিদিকে দেখো শুধু ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়ি। আর পাপিয়া কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নামেনি, কারণ ওর খুব পায়ে ব্যথা করছিল, ও সেই জন্য ঘোড়ার গাড়িতেই বসেছিল। আর আমি নেমে কয়েকটা ছবি আর ভিডিও করে নিয়েছিলাম। আর ওই দেখো ওই যে ওপরে পাপিয়া কিন্তু বসেই রয়েছে, ঝালমুড়ি খেয়েই যাচ্ছে ওই ঘোড়ার গাড়িতে বসে। লাকিলি আজকে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছিলাম, না বৃষ্টি ছিল বাট খুব রোদ ছিল, কিন্তু রোদটা একদম গায়ে লাগছিল না। এটা হচ্ছে জগৎ শেঠ, তাই তো? যাবে না ভেতরে? ভেতরে এমনি দেখার কি কিছু আছে? মানে এই বিল্ডিংটাই আছে শুধু, আর কিছু নেই। এটা হচ্ছে জগৎ শেঠ মিউজিয়াম। এখানে ঢুকতে গেলেও প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে। কিন্তু ওই যে আগেই বললাম আমাদের হাতে সময় কম থাকায় আমরা সবগুলো প্যালেস বা মিউজিয়াম বা যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে কিন্তু প্রবেশ করিনি। এবার আমরা চলে এসেছি ঘোড়ার গাড়ি চেপেই নসিপুর রাজবাড়িতে। এই নসিপুর রাজবাড়িটা অনেকটাই হাজারদুয়ারির আদলে তৈরি। আর এর ভেতরে আমরা ভেবেছিলাম প্রবেশ করব, কারণ বাইরে থেকে দেখে আমাদের বেশ ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু আমাদের কাছে ছিল 100 টাকার নোট আর টিকিট কস্ট ছিল 20 টাকা। দুজনের টিকিট মিলিয়ে হতো 40 টাকা, কিন্তু ওনাদের কাছে খুচরো ছিল না, তাই আমরা খুচরোর অভাবে আর ভেতরে প্রবেশ করতে পারিনি। তাই তোমরা যখন নেক্সট টাইম যাবে অবশ্যই কিন্তু সঙ্গে করে ক্যাশ ক্যারি করবে আর খুচরো ক্যারি করবে। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম সেই জন্য একদমই ভিড় ছিল না, তাই জন্য আমরা খুব ভালোভাবে রাজবাড়ির বাইরে থেকে ছবি আর ভিডিও করতে পেরেছি। আমরা হচ্ছে সস্তার ব্লগার গাইস, কাছে টাকা ছিল না তাই টিকিট কাটতে গিয়ে টিকিট দেয়নি আমাদের, তাই আর তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। বাইরে থেকে রাজবাড়ি দেখে আমাদেরকে চলে যেতে হচ্ছে।
বাট খুব সুন্দর দেখতে রাজবাড়ির বাইরেটা, ঢোকার খুব ইচ্ছা ছিল। তোমরা যদি সাপোর্ট করো অনেক টাকা ইনকাম করব, করার পর আমি শিওর সেই টাকা দিয়ে এই রাজবাড়িতে আসবো। নসিপুর রাজবাড়ির বাইরে থেকে আমরা ঘুরে ফিরে ছবি তুলে চলে এসেছিলাম ঘোড়ার গাড়ি চেপে আবার একটা নতুন ঐতিহাসিক জায়গায়। তো এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল বা সংগ্রহশালাতে। আর এখানে ঢুকতে প্রবেশ মূল্য লেগেছে আমাদের মাথা পিছু 20 টাকা করে। এই যে ব্লগারদের সাথে আসে যা অবস্থা হয় আর কি, এসে ব্লগিং করতে শুরু করে দিয়েছে। ভেতরে ঢোকা যাবে তো? সংগ্রহশালার প্রবেশপথ। আগেকার দিনের ইতিহাসে এই অস্ত্রগুলোকে দেখেছিলাম বইয়ে, পাতায়, ছবিতে। আর এখন এখানে এসে দেখছি অনেক মুভিতেও দেখা যায় এই অস্ত্রগুলোকে, জানি না রিয়েল নাকি আর্টিফিশিয়াল, বাট এইসবই রয়েছে। ওয়াও, বিউটিফুল, জাস্ট সি। আমরা যেহেতু এখানে উইথাউট গাইড ঢুকেছিলাম সেই জন্য আমাদের 20 টাকা করে পড়েছিল টিকিট কস্ট। কিন্তু তোমরা যদি এখানে এসে গাইড নিতে চাও তাহলে ওই মাথা পিছু পড়তে পারে 200 থেকে 300 টাকা। আর যদি সিজনে আসো প্রায় বলছিল এরা 1000 থেকে 1200 টাকা করে গাইড চার্জ লাগে। গাইড নিয়ে ঢুকলে একটাই সুবিধা, এরা প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিতে পারবে। গাড়িতে হাত দিলে 500 টাকা জরিমানা এখানে লেখা আছে, কিন্তু গাড়িতে হাত দেওয়ার কোনো স্কোপ নেই, আমি দেবও না। কারণ কিছু জিনিস দূর থেকেই সুন্দর লাগে, গাড়িটা যেমন দেখতে দূর থেকে সুন্দর লাগছে, কিন্তু চড়ার ইচ্ছা রয়েছে। এই গাড়িটা চড়ানো যাবে কি? গাড়িটা কি সুন্দর দেখো গাড়িটা। এবার আমরা এখানে আসছি, কোথায় এটা? ওয়াও, তো বড় বড় দেখো ভাই। আগে তার মানে আগেকার দিনে এত বড় বড় কড়াইতে এই একটা করে দুটো করে ধরার জায়গা, নাহলে ধরতে পারবে না তো। জাস্ট দেখো, অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লেস, যারা না হিস্ট্রি নিয়ে পড়ছে। অবশ্যই এই জায়গাটাই তো এরকম। হ্যাঁ, মিরারটা যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে তাই নষ্ট হয়ে গেছে। তখনকার দিনে ইলেকট্রিক সিস্টেমে যে লাইট ছিল না, কোনো দিন অনুষ্ঠান, কোনো দিন ডে লাইটটা চালানো, ঠিক আছে? ডে লাইটটা রাখা আছে। কত অস্ত্র এখানে, সব পুরোনো দিনের যুদ্ধের অস্ত্র। এই হচ্ছে আগেকার দিনের সব রাজাদের, সম্ভবত কিছু একটা মোর, এইগুলোকে যেন কি বলে, যেগুলো লাগায় না জামায়, ব্রোঞ্জ বা কিছু একটা বলে, বোতাম। তো এগুলো হচ্ছে কিতাব আছে, মনে হচ্ছে না এখানে কেউ বসে পড়াশুনো করতো না, মানে কোর্স করে। এখানে বসে বলা যায় কি বলবো, সভা টাইপের, আলোচনা টাইপের ডিসকাশন। ওকে, বাট ভেরি ইন্টারেস্টিং। আগেকার দিনের দলিল, আগেকার দিনের অস্ত্র, মানে মেনলি এই জায়গাটায় যা আছে সব হচ্ছে আগেকার দিনের অস্ত্র, আগেকার দিনের জিনিসপত্র, আগেকার দিনের লেখা। কিছু লেখা আমি তো বুঝতে পারছি না বাবা, ইংলিশে লেখা। ইংলিশ তো আমি এমনি এখনকার দিনের বুঝি না, আর আগেকার দিনেরটা কীভাবে বুঝবো? এই সংগ্রহশালার ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না, কিন্তু আমরা সেটা জানতাম না। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার পর যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসছি তখন দেখলাম একটা কাগজের মধ্যে লেখা আছে যেখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা যাবে না। তাই এইটুকুই আমরা ফটোগ্রাফি করতে পেরেছি, এরপরে আর কিছু করিনি। ধান কাটার মেশিন, আগেকার দিনে এখানে মানে ধান কাটা হতো এই ধরনের মেশিন দিয়ে, অনেকেই চিনবে এটা, মানে ধান বিচুলি কাটার মেশিন। পুরোনো দিনের আমাদের ঠাম্মার বাড়িতে, মানে আমাদের দেশের বাড়ি হচ্ছে বসিরহাটে, তো সেখানেও এরকমই, মানে বাড়ির ছাদটা এরকমই রয়েছে, তো সেখানে আমি দেখেছি। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, পুরোনো দিনের ইট, বালি, পাথর, গাছপালা, মাঠ, খুব সুন্দর। মানে বিকেলে এসে এখানে কেউ বসতে পারবে, যদি আশেপাশে থাকতাম এখানে এসে বিকেলবেলা বসতে পারতাম। খুব সুন্দর জায়গা। ওয়াও, জাস্ট সি দ্য কার, গাড়ি কো দেখো। তবে সংগ্রহশালার বাইরে মানে যে মন্দিরটা আছে, যেখানে গাড়ি রয়েছে, যেখানে এই ধরো ধান কাটা মেশিন রয়েছে, এইসব জায়গায় কিন্তু তোমরা ভিডিও ফটো তুলতেই পারবে। এটা হচ্ছে একটা পুরোনো দিনের বাড়ি, যেমন দেখতে হয় অনেকটা তেমনই। এটা একটা মন্দির,
ও এটা মন্দির, আচ্ছা ইয়েস, এটা একটা মন্দির পুরোনো দিনের। ওর সাথে আজকে মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে আমি তো একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ওর হিস্ট্রি সম্পর্কে ভীষণ ভালো নলেজ ছিল, মানে পড়াশোনায় আসলেই মেয়েটা কিন্তু খুব ভালো ছিল। আমাদেরকে কোনো গাইড নেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ পাপিয়ার সাথে গিয়ে পাপিয়াই আমাকে সব কিছু গাইড করছিল যে কোনটার কি হিস্ট্রি রয়েছে। সত্যি বলতে আমি আগে জানতামই না যে মুর্শিদাবাদে এতগুলো হিস্টোরিক্যাল প্লেস একসাথে রয়েছে। আমি শুধু জানতাম মুর্শিদাবাদে আমরা যাব, হাজারদুয়ারি ঘুরবো, চলে আসবো, মানে হাজারদুয়ারির জন্যই মুর্শিদাবাদ ফেমাস। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম শুধু হাজারদুয়ারি না, আরও অনেক সুন্দর সুন্দর তোমরা ঘোরার জায়গা পেয়ে যাবে এই মুর্শিদাবাদের মাটিতে। বেশ অনেকটা সময় কিন্তু আমরা এই মন্দির বলো বা সংগ্রহশালার মধ্যে এসে স্পেন্ড করেছি। খুব ভালো লাগছিলো আমাদের এই প্রত্যেকটা জিনিসকে দেখতে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ছবি ভিডিও করতেও খুব ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি তাই আমি আর কোনোদিনও যেতে পারবো কিনা জানি না মুর্শিদাবাদে, তবে এই ছবিগুলো ভিডিওগুলো একটা সময় আমার স্মৃতির পাতায় থেকে যাবে। শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল এবং সংগ্রহশালা ঘুরে আমরা অবশেষে ঘোড়ার গাড়ি করে চলে এসেছি এখন জাফরগঞ্জ সেমেট্রিতে। এই সেমেট্রির ভেতরে আমরা ঢুকিনি, কারণ আমরা এই সেমেট্রির কাছে যখন পৌঁছেছি তখনই বাজে প্রায় দুপুর 2টো কিংবা 2:30। আর হ্যাঁ, সেমেট্রিটার বাইরে কিন্তু বেশ ভিড়ই ছিল, কিন্তু যেহেতু দুপুরবেলা সেই জন্য আমরা সেমেট্রির ভেতরে ঢুকিনি। সেমেট্রিটাকে বাইরে থেকে দেখে আমরা চলে গেছিলাম পরের লোকেশনের উদ্দেশ্যে। তবে নেক্সট টাইম যদি কখনো আর মুর্শিদাবাদ যাবার সুযোগ হয়, ইচ্ছা আছে এই সেমেট্রিটার ভেতরে প্রবেশ করার। সেখান থেকে ঘোড়ার গাড়ির চেপে আমরা আরেকটু এগিয়ে এসে চলে এসেছিলাম আরও একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান, যেটার নাম হচ্ছে আজিমুন্নিসা বেগমের মসজিদ এবং সমাধিস্থল। জায়গাটা আসলেই খুব সুন্দর, তবে এই জায়গাটা তোমরা কেউ ভিডিও করতে পারবে না, তবে ফটো তোলা অ্যালাউ রয়েছে। আমরা হচ্ছে সেই ধরনের পাবলিক, একদিনের ট্রিপে গিয়ে 100খানা ছবি তুলি, যাতে 100 দিন ধরে ছবিগুলো পোস্ট করতে পারি। তো যেখানে গেছিলাম মানে আজিমুন্নিসা বেগমের যে সমাধিস্থল এবং মসজিদে গেছিলাম, সেখান থেকে তো ভিডিও ছবি করে আমরা বেরিয়ে এসেছি। জায়গাটা তো আমাদের বেশ ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি নতুন কোনো দর্শনীয় স্থানে, তো চলো দেখা যাক কোথায় যাই আমরা এখন। ঘোড়ার গাড়ি চেপে আমরা নেক্সট চলে এসেছিলাম নবাব বাহাদুর স্কুল, নবাব বাহাদুর স্কুলের খেলার মাঠ এবং নবাব বাহাদুর স্কুলের হোস্টেলের কাছে। যদিও এখানে এসে আমরা নামিনি, কারণ এইটাকে রাস্তার ওপর থেকেই দেখা যাচ্ছিল। তো আজকের এই মুর্শিদাবাদের ভিডিওর পার্ট 2টা এই পর্যন্তই। মুর্শিদাবাদের পার্ট 3 ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আমরা এরপরে কোথায় যাচ্ছি এবং সেখানে কি করছি না করছি সম্পূর্ণটা। এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও। মুর্শিদাবাদ মেমোরির পার্ট 3তে থাকছে তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলের বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে পরবর্তী আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন টাইম মতো পৌঁছে যায়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।